এই হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাজ্জান না'i বিন না'i। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, অবশ্যই আসবে আমার উম্মতের মধ্যে কোন একটি সময়, কামা আতা আলা বানি ইসরাঈল, যে সময়টা বনি ইসরাঈলের মধ্যে এসেছিল। বনি ইসরাঈলের মধ্যে যে সময়টা এসেছিল, আমার উম্মতের মধ্যে ঠিক এমন একটা সময় কি আসছে। হাজ্জান না'i বিন না'i, যেমন একটি জুতা আরেকটি জুতার বরাবর, একটি জুতা কি আরেকটি জুতা বরাবর। এটা হলো আহলে আরবের কি একটা প্রবাদ বাক্য, যে হাজ্জান না'i বিন না'i, জুতা আরেকটি জুতা বরাবর। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মাতিহি ইয়াসনাউ যালিকা। ইন কানা মিনহুম, যদি তাদের মধ্য থেকে, বনি ইসরাঈলের মধ্য থেকে, মান আতা উম্মাহু আলানিয়াতান, যদি কেউ তার মায়ের সাথে প্রকাশ্য জেনা করে, লাকানা ফি উম্মাতি মা ইয়াসনাউ যালিকা, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তারাও তাদের মায়ের সাথে তারা করবে, তারা সেটা নেই। যদিও এখানের মধ্যে মা দ্বারা কেউ কেউ বলতেছেন মা দ্বারা উদ্দেশ্য হলো সৎ মা, কিন্তু কোন কোন হাদিসের ব্যাখ্যাতে মা দ্বারা আপন মাও হইতে পারে। এরা যদি সৎ মার সাথে জেনা করে, যারা আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যারা তাদের সৎ মার সাথে কি করবে, জেনা করবে। এরা যদি আপন মার সাথে জেনা করে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তারা আপন ভাইয়ের সাথে তারা কি করবে, জেনা করবে। অর্থাৎ বনি ইসরাঈলের সময়টা আমার উম্মতের সময় একই অবস্থা হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, যে বনি ইসরাঈলা তারা 72 দলে তারা বিভক্ত হয়েছে। কত দলে? 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত তারা বিভক্ত হবে 73 কত দলে? 73 দলে। আল্লাহ বলেন, কুল্লুহুম ফিন্নার, সবাই সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটি দল ব্যতিরেকে। ওইটা দল ব্যতিরেকে একটি দল ব্যতিরেকে। যখন আল্লাহ বললেন 73 দলের সকলেই জাহান্নামে যাবে, একটি দল ব্যতিরেকে, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কোনটি? তখন আল্লাহ বললেন, সেই দলের পরিচয় হলো ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটি হলো মা আনা আলাইহি, যারা আমার আদর্শ অনুযায়ী চলবে, ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী যারা চলবে, এই দলটি করবে তারা নাজাত প্রাপ্ত, তারা জান্নাতে যাবে। আর বাকি 72 দলের 73 দলের 72 দলে কোথায় যাবে? জাহান্নামে। এখন আমরা যদি এই যে 73 দল, 73 দলকে যদি যে কোন কোন দল, এই দলের পরিচয় কি, তাহলে আমরা দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 73 দল। অবশ্যই প্রত্যেক দলের ইয়াসে পরিচয় আছে এবং প্রত্যেক দলের আকীদা আছে, আছে না নাই? আছে। এই হিসাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এই 73 দলের বর্ণনা, যে 73 দলকে বোঝার জন্য মূল দল ধরা হয়েছে 8টি। কয়টি? 8টি। প্রত্যেক দলের মধ্যে আবার কি আছে? শাখা উপশাখা আছে। মূল দল কতটি? 8টি। মূল দল 8টি কি কি? 1 নম্বর হলো মুতাযারা, 2 নম্বর হলো শিয়াইয়া, 3 নম্বর হলো খারিজি, 4 নম্বর হলো মুরজিয়া, 5 নম্বর হলো নাজ্জারিয়া, 6 নম্বর হলো জাবরিয়া, 7 নম্বর হলো মুশাব্বিহা, 8 নম্বর হলো নাজিয়া। 8 নম্বর হলো কি? নাজিয়া। হলো কয়টি দল? 8টি দল। প্রত্যেকটি দলের মধ্যে আবার কি আছে? শাখা উপশাখা আছে। প্রথম যে দলটার নাম হলো মুতাযারা। মুতাযারা কারা? তো মুতাযারা আমাদের আকীদা হলো, এরা বলেন বান্দার কর্মের স্রষ্টা বান্দা নিজেই। বান্দার কর্মের স্রষ্টা বান্দা কি? নিজেই। এবং এদের আরেকটা আকীদা হলো, এরা বলেন যে কবিরা কে হচ্ছে কবিরা গুনাহ করে, তাহলে সে কাফের হয়ে যায়। কবিরা গুনাহ করলে তো কি হয় নাই? কাফের হয় নাই। এটা হলো মুতাযারা এই দলের আকীদা। এই দলের প্রবর্তক, এই দলের কি প্রবর্তক, মানে এই দলটাকে আবিষ্কার তিনি করছেন, এনার নাম হলো ওয়াসিল ইবনে আতা। নাম হলো কি? ওয়াসিল ইবনে আতা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ আনহু ছাত্র ছিলেন। সেরকম দেখো অনেক সময় ভালো উস্তাদের ছাত্র কি হইতে পারে? বন্ধ হইতে পারে। এইগুলো কি প্রথম দলের পরিচয় এবং আকীদা। এই দলের মধ্যে 20টি শাখা বিভক্ত আছে। কয়টি শাখা আছে? 20টি শাখা বিভক্ত। 2 নম্বর দলটা হলো শিয়াইয়া। শিয়াইয়া তারা কারা?
তাদের আকীদা হলো তারা প্রথম দুই খলিফাকে তারা খেলাফতের মধ্যে তারা অবৈধ মনে করেন। প্রথম দুই খলিফা কে কে? আবু বকর এবং উমর। এই দুই খলিফাকে তারা কি করে না, এদের খেলাফতকে বৈধ মনে করে না। আর এদের আরেকটা আকীদা হলো এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত ইমাম আছে, যত খলিফা আছে সব থেকে তারা প্রাধান্য দেয়। তারা কারা? তারা শিয়া। এই শিয়া এরা আবার 22টি দলে বিভক্ত। কয়টি দলে বিভক্ত? তৃতীয় নম্বর হলো খারিজি। খারিজি কারা? খারিজি হলো যারা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের যে দলটি, যে একটা সন্ধি করা হয়েছিল, সন্ধির যারা বিরুদ্ধচারণ করেছিল তারা হলো খারিজি। তারা হলো কি? খারিজি। একটা দল আসছিল সন্ধি করার জন্য, কিন্তু সন্ধি পুরোটা না মানে এরা আবার আরেকটা দল এরা হয়ে গেল। এই যে তাদের নাম কি? খারিজি। এই খারিজি যারা আছে, এই খারিজিদের আকীদা হলো এরা বলেন যে কেউ যদি কবিরা গুনাহ করে, কেউ কি করে কবিরা গুনাহ করে, তাহলে কবিরা গুনাহ করলে তারা তাকে মুসলমান তারা মনে করে। কবিরা গুনাহ করলে তারা কি করে না? মুসলমান মনে করে না। হ্যাঁ, এদের যে শাখা, এদের শাখা প্রশাখা আছে 20টি। কয়টা আছে? 20টি। শাখা প্রশাখা আছে কয়টি? 20টি। আচ্ছা, এই গেল আমাদের খারিজি। 4 নম্বর হলো মুরজিয়া। মুরজিয়া যারা আছে এদের আকীদা হলো কেউ যদি কোনো বড় পাপ করে, অথবা কেউ যদি একত্ববাদ মুসলমান, হ্যাঁ মুসলমান কি একত্ববাদ মুসলমান, তারা বলে যে বড় পাপ করলে অথবা একত্ববাদ আল্লাহকে বিশ্বাস করলো, হ্যাঁ এরা কি তাদেরকে কেউ জান্নাত থেকে সরাতে পারবে না। তিনি কেমন হইলো? বড় পাপ করলে হ্যাঁ জান্নাতে যাইবো, আবার একত্ববাদে স্বীকার করলে কি দেবো? জান্নাতে যাবে। এটা হলো কি? এটা হলো মুরজিয়াদের কি আকীদা। এদের শাখা প্রশাখা 5টি। কয়টি? 5টি। আরেকটা আছে নাজ্জারিয়া। আছে কি? নাজ্জারিয়াদের আকীদা হলো এরা আল্লাহ তাআলা কোনো গুণকে এরা স্বীকার করে না। আল্লাহ কি নাই? গুণ নাই। বুঝছো? আল্লাহর গুণের অভাব আছে? আল্লাহ তাআলা কি নিয়ামত, আল্লাহ তাআলা গুণের কি নাই? কোনো অভাব নাই। এদের শাখা হলো 3টি। এদের শাখা হলো কয়টি? 3টি। 6 নম্বর যে ফেরকায়ে বাতিলায়ের 6 নম্বর দলের নাম হলো জাবরিয়া। কি নাম? জাবরিয়া। এরা বলেন যে বন্দা কর্মের কোনো স্বাধীনতা নেই, বন্দা কর্মের কি নাই? কোনো স্বাধীনতা নেই। ঠিক আছে না? এদের শাখা হলো কি? জাবরিয়া। 7 নম্বর হলো মুসাব্বিহা। 7 নম্বর দলের নাম হলো কি? মুসাব্বিহা। মুসাব্বিহা যারা আছে, এদের আকীদা হলো এরা আল্লাহ তাআলাকে অবস্থানের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এরা কি করে? সৃষ্টির মতো মনে করে। যে সৃষ্টি যেমন আকৃতি আছে, আল্লাহর কি আছে? হ্যাঁ, এরা কি করে? এদের হলো আকীদা। এদের শাখা হলো কি? এগুলো 7 নম্বর। 8 নম্বর যে দলটি, এই দলটি হলো কি? এটা হলো সহি দল, এটাকে বলা হয় নাজিয়া। এটা কি বলা হয়? নাজিয়া। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো হকপন্থী দল। এটা হলো কি? হকপন্থী দল। এটা কি বলা হয়? কি মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল। এই দলটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও বলটি। তাহলে হিসাব করলে আমরা যদি দেখি যে প্রথম গ্রুপের মুতাযালা 20টি, তারপরে শিয়াইয়ার 5টি, তারপরে খারিজির কয়টি? 20টি, এরপর মুরজিয়ার কয়টি? 5টি, নাজ্জারিয়ার কয়টি? 3টি, তারপরে কি জাবরিয়ার 1টি, মুসাব্বিহার 1টি, আর না দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়টি? 1টি। এইগুলো কতটি? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মধ্যে যে বলছেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি দল। কয়টি দল? একটি দল। এখানে যদি আমরা ইল্লা যে শব্দটি আছে, ইল্লা বলে আমরা জানি ওয়ার্ডস। ইল্লা কি? ইল্লার যে আগের যে শব্দগুলা, এটাকে বলা হয় মুস্তাসনা মিনহু। এটা কি বলা হয়? মুস্তাসনা। ইল্লার পরে যেটা আছে এটা কি বলা হয়? মুস্তাসনা। এটা কি বলা হয়? মুস্তাসনা। এখন এই হাদিসের ব্যাখ্যা করতে দেখা যায় যে আল্লাহ রাসূল বলেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি দল। এখানে যদি আমরা একটি দলকে আমরা ধরি, তাহলে বোঝা গেল বাকি যে আগের যে যত দল আছে সব দল তারা কি হবে? তারা জাহান্নামে হবে। কি হবে? তারা জাহান্নামে হবে। আর শুধু মুস্তাসনা যে দলটা, হ্যাঁ এই দলটা কি হবে? জান্নাতি হবে। কিন্তু এখানে যদি আমাদের জন্য কি আমরা জাহান্নামে যাবে না। এখানে যদি আমরা দুপুল দিন না দ্বারা আমরা দুপুলে আবাদি ধরি, দুপুল দিন না দ্বারা আমরা কি ধরি? দুপুলে আবাদি ধরি, তাহলে এখানে কিন্তু মুস্তাসনা বিরুদ্ধে সঠিক হবে। মুস্তাসনা বিরুদ্ধে কি হবে না? সঠিক হবে না। কারণ দুপুলে যদি আমরা আবাদি ধরি, তাহলে বোঝা গেল মুস্তাসনা বিরুদ্ধ যারা আছেন যে ফেরকায়ে বাতিলা সবাই
তারা চিরস্থায়ী তারা কি হবে জাহান্নামী হবে। অথচ অনেক আমেরিকার পক্ষ মতে যে এই সকল বাতিল ফেরকা যারা আছে এই সমস্ত বাতিল ফেরকা কাফের না, এই সব বাতিল ফেরকা কিনা কাফের না হলে তারা তো কি হবে না চিরস্থায়ী জাহান্নামীও হবে না। কিন্তু যদি এখানের মধ্যে আমরা করে মুস্তাসনা বিনুকু যদি আমরা কি করি যে এখানে তাহলে বোঝা গেল সব দল এখানে মধ্যে কিনা আবাদুল জাহান্নামী বোঝা গেল মুস্তাসনা কিনা সঠিক, মুস্তাসনা কিনা সঠিক। আর যদি এখানের মধ্যে আমরা কারণ তারা কিনা তারা চিরস্থায়ী তারা জাহান্নামী নয়, তারা চিরস্থায়ী কিনা জাহান্নামী নয়। জামাতের গুনাহগার ব্যক্তি তারাও কিছু সময়ের জন্য তারা জাহান্নামে তারা যাবে। আর যদি আমরা কি করি ইল্লা এখানে আমাদের যদি মুস্তাসনা তাহলে বোঝা গেল তারা জাহান্নামে যাবে। আর যদি আমরা মুস্তাসনা সহি হই তাহলে বোঝা গেল তারা জাহান্নামে যাবে না। বলতে বোঝা গেল যদি আমরা এখানে আমাদের দুকুলে আবাদি ধরি তাহলে এখানে আমাদের মুস্তাসনা সহি হয় নাই, আর দুকুলে গায়রে আবাদি ধরলে মুস্তাসনা কি হয় নাই সহি হয়ে গেছে। অতএব এইগুলোর উত্তর দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছেন। এর মধ্য থেকে আমাদের পরিচিত একজন হাদিস বিশারদ শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাব আছে আশিয়াতুল উম্মাহাত নামক গ্রন্থে সুন্দর একটা উত্তর দিয়েছে। উত্তর কি দিয়েছে? উত্তরে মুস্তাসনা সহি আছে, মুস্তাসনা বিনতি আছে, সহি আছে। তিনি উত্তরটা কি দিয়েছেন? তিনি উত্তর দিয়েছেন যে দুকুরুন নার হলো দুই প্রকার। যারা দুকুরুন নার যারা জাহান্নামে প্রবেশ করবে এরা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আকীদা বিনষ্টের কারণে জাহান্নামে যাইব, আরেকটা হলো যাইব আমল বিনষ্টের কারণে। কি কারণে? আমল বিনষ্টের কারণে। তাহলে দুকুরুন নার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আকীদা বিনষ্ট হওয়ার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাইব। আর হলো আমল বিনষ্টের জন্য কি যাইব? জাহান্নামে যাইব। যারা আকীদাও যাদের ভালো না, যাদের আকীদা নষ্ট, এরা যারা জাহান্নামে যাবে এরা কি হবে? এরা হলো আবাদি, এরা চিরস্থায়ী কি হবে? জাহান্নামে। চিরস্থায়ী কি হবে? জাহান্নামে। আর যারা কি হবে আমল বিনষ্টের কারণে যারা জাহান্নামে যাবে এরা আবাদের জন্য জাহান্নামে যাবে না, বরং এরা যে আমলটা নষ্ট হয়েছে এই নষ্ট আমল যতদিন পর্যন্ত জাহান্নাম আল্লাহ তাআলার ইচ্ছা যতদিন তারা জাহান্নামে থাকবে, থাকার পরে একসময় আবার তারা কি পাইব? তারা জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে আবার তারা জান্নাতে গিয়ে আসবে, চলে আসবে। যাই হোক আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলটার কথা বলছেন যে দল আমার আদর্শ মেনে চলে আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে চলে আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন।